টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 8 জুলাই সোমবার আমি বিকাল 3টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি। আজকে আমরা বিকাল 3টার বরাক নদীর জলস্তর সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি। যদি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে, তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন। পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে, তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না। যদি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন। যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি আমার আপলোড করা নতুন ভিডিও আপনাদেরকে পাঠিয়ে দেব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9401210510। আমি আবার বলে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9401210510। বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি। এখন বিকাল 3টা বাজছে। আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাঘাট ফ্ল্যাট সেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বিকাল 3টার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে 19.29 সেন্টিমিটার। বরাক নদীর জল অনবরত বাড়ছিল, কিন্তু বিকাল 3টার সময় আমরা দেখতে পাচ্ছি বিকাল 2টা থেকে বিকাল 3টা পর্যন্ত স্থিতাবস্থায় রয়েছে। এরপরে জল বাড়বে না কমবে সেটা আমরা বলতে পারছি না, কিন্তু বরাক নদীর জল বিপদসীমার কিছু নিচে আছে, কিন্তু ওয়ার্নিং লেভেল থেকে অনেক উপরে বইছে। বরাক নদীর বিপদসীমা হচ্ছে 19.83 সেন্টিমিটার, আর বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে 18.83 সেন্টিমিটার। আর বর্তমানে বরাক নদীর জলের স্তর হচ্ছে 19.29 সেন্টিমিটার। আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ভাবলাম যে আমরা বিকাল 3টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে যাব এবং বিকাল 3টার জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, যাতে সমস্ত শিলচরবাসী, কাছাড়বাসী, বরাকবাসী বিকাল 3টার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর জানতে পারে। এখন বিকাল 3টা বাজছে। আজকে 8 জুলাই সোমবার আমি বিকাল 3টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর বিশাল জলি জল দেখা যাচ্ছে। দেখুন, আমরা বিকাল 3টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট ফ্ল্যাট সেলের সরকারি অফিসের খবরাখবর নিয়ে জানতে পেরেছি বরাক নদীর জলের স্তর হচ্ছে 19.29 সেন্টিমিটার। দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে, আপনারা বরাক নদীর বিশাল জলি জল দেখতে পাচ্ছেন। দেখুন, কারণ বরাক নদী এখন ওয়ার্নিং লেভেলের অনেক উপরে বইছে। বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে 18.83 সেন্টিমিটার, আর এখন বিকাল 3টার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে 19.29 সেন্টিমিটার। আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্ল্যাট সেলের সরকারি অফিসে আছি। এখন বিকাল 3টা বাজছে। আমরা দেখতে পাচ্ছি বরাক নদীর জলের স্তর 19.29 সেন্টিমিটার। আমরা সকাল 7টার সময় খবরাখবর করেছিলাম, তখন বরাক নদীর জলের স্থিতি ছিল 19.18 সেন্টিমিটার। সকাল 8টার সময় তা বেড়ে হয় 19.19 সেন্টিমিটার। সকাল 9টার সময় তা বেড়ে হয় 19.20 সেন্টিমিটার। সকাল 10টার সময় তা বেড়ে হয় 19.21 সেন্টিমিটার। সকাল 11টার সময় তা বেড়ে হয় 19.23 সেন্টিমিটার। দুপুর 12টার সময় তা বেড়ে হয় 19.26 সেন্টিমিটার। দুপুর 1টার সময় তা বেড়ে হয় 19.28 সেন্টিমিটার। বিকাল 3টার সময় তা বেড়ে হয় 19.29 সেন্টিমিটার। আর এখন বিকাল 3টার সময় আমরা খবরাখবর করছি, আপনারা দেখতে পাচ্ছেন বিকাল 3টার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে 19.29 সেন্টিমিটার। বরাক নদীর জল অনবরত বাড়ছিল, কিন্তু বিকাল 2টা থেকে 3টা পর্যন্ত একই অবস্থায় দেখা যাচ্ছে, স্থিতাবস্থায় 19.29 সেন্টিমিটারে। বরাক নদীর বিপদসীমা হচ্ছে 19.83 সেন্টিমিটার। বরাক নদীর জল বিপদসীমা থেকে
কিছুটা নিচে আছে, কিন্তু ওয়ার্নিং লেভেল থেকে অনেক উপরে বইছে। সমস্ত শিলচরবাসী কাছাড়বাসী বরাক নদীকে ভীষণ ভয় করে, কারণ সমস্ত শিলচরবাসী কাছাড়বাসী ওনারা 2022 সালের বরাক নদীর ভয়ঙ্কর প্রকোপকে কখনো ভুলতে পারেন না। এই সেই বরাক নদী যে 2022 সালে বেথুকান্দি রাস্তা দিয়ে কয়েক ঘন্টার মধ্যে শিলচর শহরে প্রবেশ করে সমস্ত শিলচর শহরকে তেহেস নেহেস করে দিয়েছিল, মানুষকে সর্বহারা করে দিয়েছিল। কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল। আমরা নৌকাযুগে খবরাখবর করেছিলাম, আমরা দেখেছিলাম এনডিআরএফ এসডিআরএফ টিম মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে, আমরা দেখেছিলাম হেলিকপ্টার থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এছাড়া আমরা আর অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, যা মনে পড়লে আমাদের বুকও থর থর করে কেঁপে ওঠে। সেই থেকে সমস্ত শিলচরবাসী কাছাড়বাসী বরাক নদীকে ভীষণ ভয় করে। যখনই বরাক নদীর জল বাড়তে শুরু করে তখন শিলচরবাসী কাছাড়বাসীর মনে একটি ভয় আতঙ্ক লেগে যায়। না জানি বরাক নদী আবার 2022 সালের মতো মহাপ্রলয়ঙ্কারী মহারৌদ্র রূপ ধারণ করে না নেয়। কিন্তু আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত শিলচরবাসী কাছাড়বাসীকে অনুরোধ করছি, আপনারা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, আপনারা শান্তিতে থাকুন, সতর্ক থাকুন এবং সাবধানে থাকুন। টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 8 জুলাই সোমবার আমি শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম। আজকে আমরা শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীর বিকাল 3টার জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেখিয়েছি বিকাল 3টার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে 19.29 সেন্টিমিটার। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিভিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।